রাতভর ইরানের সিরিজ মিসাইল হামলায় বিপর্যস্ত ও লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েল। শনিবার রাতে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ হামলার মুখোমুখি হয় দেশটি। ভোরের আলো ফুটতেই সেই ক্ষত দৃশ্যমান হচ্ছে। বিশ্ববাসী দেখছে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইসরায়েলকে। বিমান হামলার সতর্কতা সাইরেনের শব্দে নিরাপদ আশ্রয়ের খোঁজে জনগণের দিকবিদিকে ছুটাছুটি, শত শত আবাসিক ভবনের ধ্বংসস্তূপ সরাতেই দেখা যাচ্ছে একের পর এক লাশ। গুরুতর আহতদের গগনবিদারী চিৎকার, বিভিন্ন স্থানে ইরানি মিসাইলের বিকট শব্দের বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা, ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ। বিশ্ববাসী এতদিন শুধু গাজার চিত্রটাই দেখেছে। এবার এমন নির্মম চিত্রনাট্যের শিকার মধ্যপ্রাচ্যে নিজেদের অপরাজেয় দাবি করা দেশ ইসরায়েল। লণ্ডভণ্ড আর তছনছ হওয়া ইসরায়েলের এমন পরিণতি হবে বিশ্ববাসী তো বটেই, দেশটির মানুষও হয়তো কল্পনা করতে পারেনি। অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড কিংবা ইসরায়েলি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে ইরানি মিসাইল গুড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর। রাজধানী তেল আবিবের অবস্থা হয়েছে বর্তমান গাজা উপত্যকার মতো। শনিবার রাত ছিল ইসরায়েলের জন্য এক বিভীষিকাময় রাত। এ রাতে হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে ইরানের মিসাইল। একই সঙ্গে ইসরায়েলের দিকে মিসাইল ছড়ে ইরানের অন্যতম প্রক্সি গ্রুপ হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজা উপত্যকার হামাস যোদ্ধারাও চুপচাপ বসে থাকেনি। তারাও একই রাতে ছড়ে কয়েক ডজন রকেট। ত্রিমুখী হামলায় দিশেহারা হয়ে পড়ে ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরমার করে ইরানি মিসাইল, ড্রোন আর রকেট হামলায় ধ্বংসলীলা দেখা ছাড়া কোনো উপায় ছিল না ইসরায়েলের। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। এখন পর্যন্ত ৮ জনেরও মৃত্যু নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন ২০০রও বেশি মানুষ। ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুকে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে পারে। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় এই আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক। কিন্তু ইসরায়েলের সেই গর্বকে চূর্ণ করে দিল ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো। সংবাদ মাধ্যম দ্য টাইমসের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১৯ সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। লণ্ডভণ্ড হয়ে যায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েলের রাজধানী তেল আবিব। রোববার ভোরেও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত উত্তর ইসরায়েলের বেইত শেয়ান এবং আশেপাশের বেশ কয়েকটি শহরে ইরানি ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এসব এলাকায় সাইরেন বাজছে। মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে ছোটাছুটি শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ড্রোনগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।